বিলাসবহুল নকশা ও উচ্চ মূল্যের জন্য আলোচনার কেন্দ্রে থাকা ৩০০ কোটি টাকার বাড়িটি এখন আরও বিতর্কিত। এই বাড়ির মালিক মাহতাবুর রহমান নাসির, তবে সাম্প্রতিক সময়ে বাড়িটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের গোপন আশ্রয়স্থল হিসেবে পরিচিতি হয়েছে। ৫ই আগস্ট সরকার পরিবর্তনের পর গুঞ্জন ছড়ায় যে ওবায়দুল কাদের সেখানে আত্মগোপনে ছিলেন। কিছু সময় পর একাধিক সূত্র থেকে খবর পাওয়া যায় যে সুযোগ বুঝে সেখান থেকেই পালিয়ে গেছেন ওবায়দুল কাদের। স্থানীয় বাসিন্দাদের মতে তারা শুনেছেন কাদের এই বাড়িতেই ছিলেন এবং পরবর্তীতে ভারতে পালিয়ে যান, যদিও বেশিরভাগ লোক ক্যামেরায় কথা বলতে রাজি হননি। একজন এলাকাবাসী জানান, আমরা শুনেছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৩০০ কোটি টাকার এই বাড়িতে ছিলেন। এই বাসাতে তো আগে থেকেই ঢোকা যায় না, তাকে আমি দেখিনি, তবে মানুষের মুখে শুনেছি তিনি ওই বাসায় ছিলেন। তবে কাজী কাসেলের কর্মচারীরা এসব দাবি অস্বীকার করেছেন। তাদের বক্তব্য, ৫ই আগস্টের পর থেকে বাড়িটি খালি রয়েছে এবং কাউকে বাড়িতে প্রবেশ করতে দেওয়া হয়নি। তারা এটিকে গুজব বলে দাবি করলেও অনেকেই কিন্তু বলছেন এই বাড়িতেই আত্মগোপনে ছিলেন ওবায়দুল কাদের। একজন নিরাপত্তা কর্মী বলেন, ৫ আগস্ট আমি এখানে ডিউটিতে ছিলাম, অনেক মানুষ এসেছিল হামলা করতে, আমরা নিজেরাই অনেক আতঙ্কিত ছিলাম, তাই কাদেরের এখানে থাকার কোনো প্রশ্নই আসে না। এখন এখানে কেউ থাকেন না, শুধু কর্মচারীরা থাকেন। তিনি আরো বলেন, এগুলো সব গুজব ছড়ানো হচ্ছে, এখানে কেউ থাকেন না, শুধু কাজের মানুষরা কাজ করে এখানে থাকেন। তবে কাজী কাসেল নিয়ে এই গুঞ্জনের সত্যতা এখনো নিশ্চিত করা যায়নি। সংশ্লিষ্টদের মতে এটি একটি তদন্তের দাবি রাখে। বিশেষ করে ৩ মাস পর কিভাবে ওবায়দুল কাদের দেশ ছেড়েছেন তা নিয়ে হাইকোর্টও প্রশ্ন তুলেছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।